মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল কারীমে প্রায় 44টা সূরার মধ্যে কথা আছে। আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় 44টা সূরার মধ্যে 532টা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে। কথা বুঝতে পারছেন? 532টা। কোরআনের টোটাল আয়াত কত? একদম ভুল উত্তর, 6236। 6000 কত? 236। মতবিরোধ আছে, তবে 6236টা আয়াতের পক্ষে শক্ত দলিল আছে। তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন, যারা ম্যাথামেটিক্স পারেন তারা তো খুব সহজেই পারবেন। তো পার্সেন্টেজ করলে দেখবেন যে 8.53% আয়াত মুসা এবং ফেরাউনকে নিয়ে। 100%-এর মধ্যে প্রায় 8.5 বা 9% আয়াত কাকে নিয়ে? মুসা এবং ফেরাউনকে। এমনি তো আল্লাহ পাক এই কাজটা করবেন না নিঃসন্দেহে। এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে। কোরআনের যে কোনো সূরা খুলবেন দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন। কী কারণ? এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে। শিক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানব। তো এখন মুসা আলাইহিস সালাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন। তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে। এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো, সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ, প্রতিবাদ শুরু হলো, তখন 1 বছর গ্যাপ দেওয়া শুরু করলো। 1 বছর মারবে, আরেক বছর রাখবে, আরেক বছর মারবে, আরেক বছর রাখবে। যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম। ঠিক আছে, উনিও কিন্তু নবী ছিলেন। আচ্ছা, আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন আমি খুব শর্ট করে বলছি, অনেক ডিটেলস বলতে গেলে 3টা বেজে যাবে, আজকে আসরও হতে পারে। তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলাইহিস সালাম। এখন মুসা আলাইহিস সালামের মা কিন্তু তখন খুব শঙ্কিত, ফেরাউন তার সন্তানকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন সূরা কাসাসের মধ্যে। কোন সূরা? সূরা কাসাস। আমি 2টা সূরার নাম বলছি, আজকে বাসায় গিয়ে পড়বেন। এই 2টা সূরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপর। একটা সূরার নাম হচ্ছে সূরা তাহা, এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে। আর একটা সূরা হচ্ছে সূরা কাসাস। এই 2টা পড়ুন অর্থ সহ। তো মুসা আলাইহিস সালামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তার কলবে ইলহাম করলাম। আল্লাহ পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম, মানে কি? ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না, ওহী না, কিন্তু একটা বুঝ বা একটা নূর, একটা তাজাল্লি, একটা বসিরা ঢেলে দেওয়া। এটা কিন্তু নবুয়ত না, একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়। তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্দুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নীল নদে। এখন তার মায়ের কলব, তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো, কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে। আল্লাহ পাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো। আল্লাহ পাক তার হৃদয়টাকে শক্ত করলেন, সে বিচলিত হলো না, সন্তানকে ভাসিয়ে দিল। এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে? যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে। কথা কি বুঝতে পারছেন? খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা। এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না, এগুলো সত্য ঘটনা। এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে, এটা যেমন সত্য, এর এক একটা বর্ণ সত্য। এগুলো কোনো গাল গল্প নয়। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সে সিন্দুক পেয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম। তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত, বুঝছেন? ভালোবাসা ঢেলে দিয়েছে। এবার ফেরাউনের স্ত্রী আসিয়া, এখানে আসিয়া নন, অন্য একজন স্ত্রী হয়তো, তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই, হয়তোবা সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। লা তাকতুলুহ, তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এরকম করে আল্লাহ পাক বলেছেন কোরআনে।
তো ফিরআউন তার স্ত্রীর কথা শুনল এবং তাকে না হত্যা করে রেখে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিনের কি কৌশল, ওয়া মাকারুল্লাহ, যেই মূসাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা লাখ লাখও হতে পারে, সেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের ঘরেই লালন পালন করতে লাগলেন। চিন্তা করলেন। এবার মূসা আলাইহিস সালাম যখন যুবক হলেন, আমি সংক্ষিপ্ত করছি, যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে। সূরা কসসের মধ্যে আছে, ফাইটিং, স্ট্রিট ফাইট। তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরাইলের, আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর। এখন মূসা আলাইহিস সালাম কার পক্ষ নেবেন? তিনি বনু ইসরাইলের পক্ষ নিলেন। তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন, ফাওয়াকাযাহু, একটা ঘুষি, ফাকাদা আলাইহি, এবং এই একটা ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এটা কোরআনে আছে, সূরা কসস। তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে, এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে। কি বুঝলেন? যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন। মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে, 7টা বা 8টা বা 10টার মতো, যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে। তো ভালো কিছু শিখলে, ঠিক আছে? টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডো না খেলে ভালো কিছু শেখেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আত্মরক্ষা শেখা খারাপ? আচ্ছা, তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে যান না, সমস্যায় পড়তে পারেন। এখন একটা ঘুষিতে সেই ব্যক্তি মারা গেল। তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ। এবার সে আবার চড়াও হতে শুরু করলো মূসা আলাইহিস সালাম, কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে, আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ, তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছো। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, বললেন ইন্নাহু হাযা মিন আমালিশ শাইতান, এটা তো শয়তানের মতো কাজ, শয়তানের কাজ হয়ে গেল। রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দিন। ফাগফার আল্লাহ, আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম। তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই, করেছেন আনইনটেনশনালি, এটা হয়ে গেছে। কিন্তু এখন ফেরাউন মূসা আলাইহিস সালামকে ধাওয়া করতে শুরু করলো, কারণ ফেরাউনের দৃষ্টিতে মূসা আলাইহিস সালাম একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে, কিন্তু মূসা আলাইহিস সালাম তো আর এটা করেন নাই, ইচ্ছা করে এটা হয়নি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এখন মূসা আলাইহিস সালামকে এক ব্যক্তি এসে বলল তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও, এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে। এখন মূসা আলাইহিস সালাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায়? মাদিয়ান। কোন জায়গা? মাদিয়ান। এটাও আরবের মধ্যে একটা জায়গা, যেই জায়গার নবী হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম। কি নাম? আচ্ছা, এবার শুআয়ব আলাইহিস সালামের সেই কওমে মূসা আলাইহিস সালাম গেলেন, না খাবার আছে, না পানি, না কাপড়, কিছুই নাই, একদম রিক্ত হস্ত। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয়, হয়তোবা আল্লাহ ভালো জানেন, সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, তারা পানি পান করতে পারছে না। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে। তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন, তারপরে আবার গেলেন তাদের কাছে, গিয়ে বললেন কি সমস্যা। তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কওমের লোকেরা এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না, কারণ আমরা দুর্বল, মেয়ে মানুষকে টাইম দিচ্ছে না আর কি। আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ, বাসায় পড়ে আছেন একা। তখন মূসা আলাইহিস সালাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন, কওয়িউন আমিন, বিশ্বস্ত এবং শক্তিশালী। ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ, কি মনে করছেন? তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন। পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন। এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে, প্রতিটা কথাই। সূরা কসস পড়েন, সূরা তাহা পড়েন। গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন, এবার হাত উঁচু করে দোয়া করছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। দোয়ার ভাষাটা শুনছেন? আল্লাহ, আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সুন্নত, দোয়া কবুল হয়ে যাবে।
দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে। ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে, কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সূরা কসাসের মধ্যে। সূরা কসাসে আল্লাহ পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে। কেমন পায়ে? লাজুক পায়ে। যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না। এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে? লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো। আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে বলেছেন। এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা, এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন? তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো। এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম। দেখেন সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো। যখন জান্নাত থেকে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন, সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে। আমি কথা বুঝতে পারছেন না? ওই ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে, নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে। এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের, এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিলেন। এটাও কোরআনে আছে। এখন আল্লাহ পাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে, আদম সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো, শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল। কথা বুঝতে পারছেন? এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না, মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? মনে করে একটা এক্সাম্পল দিই, আল্লাহ না করুক, ধর এই মাঠের মধ্যে 1 লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে 10 জন মানুষ ধরে কাপড় খুলতে চায়, আপনার কেমন লাগবে? চিন্তা করেন, পুরুষ হিসেবে চিন্তা করেন, মহিলা কথা বাদ দেন। আপনি তো পুরুষ, আমাদের কি ভালো লাগবে? আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে, কোনটা নিবা? আপনি বলবেন হয়তো মারে ফেল, তাও ভালো, তাই না? তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে। কেউ বাধ্য করছে না, কোনোভাবেই কেউ বাধ্য করছে না, নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে। মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, এই যে এখনকার যে শোজগুলো বলেন, হাওয়ায় তো মারতেছে দেশ এখন, তাই না? তো এই যে বিষয়গুলো দেখছেন, গেট আপ, ড্রেস কোড, মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে? ইচ্ছা করে খুলে দিয়েছে। তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কার সাথে তুলনা করবেন আপনি? যদি বলেন পশুর সাথে, আমি বলবো তুলনা ঠিক হয়নি, কারণ কোনো পশুও নগ্ন চলে না। চলে? কোনো পশু নগ্ন চলে না। তুলনা একটা জাতির সাথে করতে পারেন। ওই যে ব্রাজিলের আমাজন জঙ্গল আছে, ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড, জানে না কাপড় কেমন করে পরতে হয়, সভ্যতা কি, সংস্কৃতি কি, ন্যায় কোনটা অন্যায় কোনটা। ওদের গেট আপগুলো দেখবেন, এদের গেট আপগুলো দেখবেন সেম। তাহলে এদের আদর্শ কোথায়? আল্লাহ পাক সূরা আরাফে বলছেন শয়তান থেকে সতর্ক থেকো, তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান, তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে, আল্লাহ পাক সতর্ক করেছেন। আর এখন আপনি খেয়াল করে দেখবেন, জোর করে না, স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে ফেলছে, এবং তারা পুরুষ না নারী। যে জায়গায় আসছিলাম, ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। সেই মেয়ে, 2 জন মেয়ের 1 জন মেয়ে হেঁটে হেঁটে আসছে মূসা আলাইহিস সালামের কাছে লাজুক ভঙ্গিতে, লজ্জায় মুখ নত করে, লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে। তার বাবাকে? শুআয়ব আলাইহিস সালাম, আমার বাবা আপনাকে ডাকছে। এবার তিনি গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, গিয়ে তার কিসসা বা কাহিনীটা বললেন। শুআয়ব আলাইহিস সালামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী। বলে রাখি, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল। সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কওমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের কওম। আর 3টা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায়। 3টা হবেই, একটা পৃথিবীর পশ্চিম দিকে, একটা পৃথিবীর পূর্ব দিকে। আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক। আর পশ্চিমা সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে। আর একটা হবে পৃথিবীর মাঝখানে। মাঝখান কোনটা? এই যে জাজিরাতুল আরব, এখানে একটা হবে। এটা হবেই, কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না। তো শুআয়ব আলাইহিস সালামের কওম সেই কওম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল।
তো এখন মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন। শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, আমার মেয়ের একটা দাবি, আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী, তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি। আসলে মেয়ে বাবাকে ইঙ্গিতে একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি। তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, ঠিক আছে, আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। শর্ত কি? শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে কাজ করতে হবে। 8 বছর, কত বছর? 8 বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি। আর যদি তুমি চাও তাহলে 10 বছর পূর্ণ করতে পারো। তো মূসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট। এবার সেখানে মূসা আলাইহিস সালাম তার সংসার শুরু করলেন। 10 বছর অতিবাহিত হলো। তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা। মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন? মিশর, তার হোম টাউন, ঠিক আছে, মাদারল্যান্ড। কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন তিনি আগুন তালাশ করতে থাকেন। আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান, তুয়া উপত্যকায়, যেখানে দেখেন যে গাছের উপর আগুন জ্বলছে। এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান। আওয়াজটা হচ্ছে এমন, আমি একটু পড়ে শোনাই। আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। এই আওয়াজটা আল্লাহ পাকের। কার আওয়াজ? সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন এই জায়গায়। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি তোমার রব, তোমার জুতা খুলে ফেলো, কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো। চিন্তা করতে পারেন? ওয়া আনা ইখতারতুকা, এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা, ফাসতামি' লিমা ইউহা, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, আমি তোমার কাছে যা ওহী করছি এটা মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নানি আনা আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফা'বুদনি, আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। ইন্না সাআতা লাআতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত অবশ্যই আসবে। আকাদু উখফিহা, আমি এটাকে গোপন রেখেছি। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে করে প্রত্যেক নফসকে তার প্রতিদান দেয়া যায়।